বছর এই শিবচরে বাংলাদেশের মধ্যে যত ওয়াজ করেছি তার মধ্যে শিবচরে প্রতিটা ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে আছে, ঘরে ঘরে গ্রামে গ্রামে আলোচনা করেছি। আজকে বছরে একটা দাওয়াত শিবচরে আসে না, মাত্র এই বছরে একটা পাইলাম প্রথম। গত বছর আর এই বছর হয়তো দুই চারটা হয়। কোথায় গেল? আর আমি এই শিবচরতে নড়তে পারি নাই, সারা বাংলাদেশে যাইতে পারি নাই। কেমন হয়ে গেল আমাদের অবস্থা? অভাব, প্রেমের অভাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অশান্তির বরকত বাইরে গেছে, অশান্তি বাইরে গেছে, প্রেমের অভাব হয়ে গেছে, ভালোবাসার অভাব হয়ে গেছে। কিন্তু হত্যা করা, হিংসা করা, কারা হজ করবে, কারা নামাজ পড়বে একটু যাই না লন, কারা কালেমা পড়বে, কারা নবীর দুরূদ পড়বে যাই না লন, কারা হজ করবে, কারা নামাজ পড়বে, কারা যাকাত দিবে একটু যাই না লন। ও দাদা ভাই, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলা যায়নি আল্লাহু আকবার। আমার কথাগুলির দিকে কলিজাটা তেলটা লাগায়া যান। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস কই আমার আল্লাহ ডাক দেয় নাই। ইয়া আইয়ুহান নাস কই আমার আল্লাহ ডাক দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইয়া ডাক দিছে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আমানু বলে ডাক দিছেন। নাস, ইয়া আইয়ুহান নাস কইয়া ডাক দেয় না। ইয়া আইয়ুহান নাস তা তো মানুষ। ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি, এটা হলো ডাক দেওয়ার অর্থ। আর এইভাবে আল্লাহ ডাক দেয় না, আল্লাহ ডাক দিছে কি এইভাবে? ওই যে বলছিলাম, কারা নামাজ পড়বে, কারা রোজা রাখবে, কারা যাকাত দিবে, কারা নবীর সালাম দিবে, কারা নবীর দুরূদ পড়বে, আল্লাহ এটারে ভাগ করে দিয়েছেন, এটা আল্লাহ আলাদা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, সাল্লু আলাইহি, তোমরা নবীর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীরে সালাম দাও, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, তোমরা হজ করো, তোমরা কলেমা পড়ো। ঈমানদারদেরকে আল্লাহ নামাজ পড়তে বলছেন, ঈমানদারদেরকে আমার আল্লাহ রোজা রাখতে বলছেন, ঈমানদারদেরকে আমার আল্লাহ হজ করতে বলছেন, ঈমানদারদেরকে আমার আল্লাহ নবীর সালাম দিতে, নবীর দুরূদ শরীফ পড়তে বলছেন। আমাদের এই জগতের আর এই দেশের অবস্থা কিন্তু একবারে পিছনে চলে গেছে, একবারে। কথা বলে ঠিক এরা বোনেরা শুনলে খুশি হবেন গো আমার প্রাণের ভাইয়েরা। এবার মনোযোগ, কারা গো ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান তরিকায় নকশাবন্দি মুজাদ্দেদ তরিকার পাগলগুলি বাংলাদেশ নয়, বইয়ের বিশ্বে 57, আমার ভাইয়েরা 52টা রাষ্ট্র, এরা ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান এই জাকের পার্টির মাধ্যমে 52টা রাষ্ট্রের মধ্যে হয়। জোরে বল আল্লাহু আকবার। এই 52টা রাষ্ট্রের ভিতরে জাকের পার্টির বিভিন্ন কর্মসূচি আদায় হয়। একটু মনোযোগ। অনেকে বলে কি মিলাদ, ঈদে মিলাদুন নবী বলতে কোনো সম্পদ নাই, এটা কোথাও নাই। আমার প্রাণের ভাইয়েরা, যেই যেই বরকতময় একটা অনুষ্ঠান, এই বছরের পিছনে যে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান গেল গো, এক দুইটা রাষ্ট্রে হয় নাই, 52টা, 152টা। বন্ধুরা, 52টা রাষ্ট্রের ভিতরে, 152টা রাষ্ট্রের ভিতরে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হয়ে গেছে। চিৎকার দেওয়ার আল্লাহু আকবার। মুসলমান রাষ্ট্র হলো 57টা, 100, আমার ভাইরা 52টা রাষ্ট্রের ভিতরে, আমার বন্ধুরা, তার মধ্যে 52টা রাষ্ট্রের মধ্যে আপনার ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হয়ে গেছে। অনেকে বলে এগুলি সাহাবার যুগের থেকে আসে,
ক্বালা কারাতু মাউলুদুন নবী ক্বালা কারাতু মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। এ মিয়া ভাই, হযরতে আবু বকর বলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর একজন সাহাবা, প্রথম এক নম্বরে একজন সাহাবা, ওনার নাম হযরতে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা ঈদে মিলাদ মিলাদ অনুষ্ঠান করে, মিলাদ অনুষ্ঠানের মধ্যে যারা 1 দিরহাম টাকা খরচ করে, কয় দিরহাম? মাত্র 1 দিরহাম টাকা খরচ করে, কানা রফিকু ফিল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবা আবু বকর বলে, উনি আমার বন্ধু হয়ে যায়। 1 দিরহাম টাকা কোন মিলাদ অনুষ্ঠানে যদি খরচ করে, উনি আমার বন্ধু হয় এবং আমার সাথে ওই লোকটা কানা রফিকু ফিল জান্নাহ, একসঙ্গে আমার সাথে সে জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। অথেন্টিক একটি দলিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তুমি 1 দিরহাম টাকা কোন ইসলামিক অনুষ্ঠান মিলাদ অনুষ্ঠানে খরচ করতে না পারো, মানাজ্জামা আহিয়াল ইসলাম, তুমি যদি ওই ইসলামিক অনুষ্ঠান মিলাদ অনুষ্ঠানে 1 দিরহাম টাকা যদি শরীক না থাকতে পারো, সামানাটা টানাইয়া দাও, একটা খুঁটি কুইপা দাও, একটু আগায় জুগাইয়া দাও, সোজা কথা মানাজ্জামা, তুমি একটু যা জমকের সহিত একটু খেদমত করো, বা আহিয়াল ইসলাম। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার দ্বারা যেমন সে যেন ইসলামটারে জিন্দা কইরা দিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা গো, এত বড় একটা নিয়ামত, আমার নবীর শানে মিলাদ অনুষ্ঠান করা, বাড়িতে রাস্তার পাশে কোন ময়দানে ইসলামিক অনুষ্ঠান করা, মাহফিল